তৃতীয়বারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন অভিনেতা আরফান অনিক ও অভিনেত্রী নাবিলা বিনতে কামাল। রহিম সুমনের পরিচালনায় 90 ডেজ শিরোনামের নাটকটিতে আদিফ ও লাবণ্য চরিত্রে অভিনয় করছেন তারা। বিদেশ ফেরত আদিবের সঙ্গে লাবণ্যের মানসিক টানাপোড়েন, পরিবার, ভালোবাসা ও সংঘাতকে ঘিরে এগিয়েছে নাটকটির গল্প। পরিবার ভিত্তিক সামাজিক বার্তা নির্ভর গল্পে নির্মিত হচ্ছে পরিচালক রহিম সুমনের নতুন নাটক 90 ডেজ। আর এই নাটকের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন অভিনেতা আরফান অনিক ও অভিনেত্রী নাবিলা। দীর্ঘদিন ধরে বিদেশে থাকা আদিফের জীবনের নির্মম পরিস্থিতি, মানসিক টানাপোড়েন, পরিবার, ভালোবাসা ও সংঘাতের মতো নানা চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে সাজানো হয়েছে নাটকটির গল্প। সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। সামাজিক বার্তা নির্ভর ভিন্ন ধরনের এই কাজটি নিয়ে বেশ আশাবাদী নাটকটির প্রধান দুই চরিত্র অনিক ও নাবিলা। আমরা সবাই যারা বিদেশে চলে যাই, আমরা বিদেশে থেকে যাই, বাট এখানে আমাদের মূল চরিত্র বিদেশ থেকে বাংলাদেশে আসার পরে বিভিন্ন ঘটনা ঘটে, পারিবারিক কিছু ব্যাপার স্যাপার আছে, অ্যাটাচমেন্টের ব্যাপার আছে, ইমোশনাল কিছু ব্যাপার আছে, এবং ইটস আ গুড স্টোরি। আমি আমার গল্পের ব্যাপারে খুব সিলেক্টিভ থাকি এবং আমি প্রচুর কাজ করতে চাই। ব্যাপারটা এমন না আমি খুব অনেক কাজ করতে চাই, বাট ভালো ভালো কাজ করতে চাই। আমি বর্তমান টাইমে যেসব গল্পেতে কাজ করছি, আমি যেমন গল্প চাচ্ছিলাম আল্লাহ তাআলা আমার কপালে বা আমার কাছে তেমন গল্পগুলোই দিচ্ছে। চরিত্র ঠিকঠাক থাকলে ফুটিয়ে তোলাটা শুধু আমার একার দায়িত্ব না, আমি আমার মতো অ্যাক্টিং করে যাব, আমার ডিরেক্টর আমার মতো প্রপারলি ডিরেকশন দিবে, আমার সিনেমাটোগ্রাফার ওভারঅল যখন এটা ব্যাপারটা জমে যাবে না, তখন না ব্যাপারটা ভালো হয়। আসলে রহিম সুমন ভাইয়ের ডিরেকশনে একটা কাজ করছি, যে নাটকটার নাম 90 ডেজ। আমার চরিত্রের নাম লাবণ্য। লাবণ্য একটু ইন্ট্রোভার্ট, সে নিজের মতো করে থাকতেই ভালোবাসে। তো তাদের জীবনে আসলে এটা একটা ফ্যামিলি ড্রামা, এবং এই পরিবারে আমার বোন আছে, আমার মামা মামি, যেহেতু আমার বাবা মা নেই, তো আমি এই পরিবারেই বড় হয়েছি। একজন আগন্তুক, মানে সে আসলে আমাদের জীবনে আসে, তার আসাতে আমাদের জীবনের প্রতিটা মানুষেরই কিছু না কিছু পরিবর্তন এসেছে। সো এটা নিয়েই আসলে গল্পটা। অনিক, নাবিলা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ কামরুন নাহার রুমা, ডিম্পল আহমেদ সহ আরো অনেকে। আজকে এই ঘরটা আমার জন্য নতুন, আমি প্রথম কাজ করছি সুমন ভাইয়ের সাথে। গল্পটাতে যতটুকু পেলাম অনেকগুলো দিক আছে। একটা হচ্ছে একটা ছেলের গল্প অল্প দিন সময়ের জন্য, আর আরেকটা হচ্ছে যদি আমার কথা বলে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আমরা সবসময় মামি বলতে নেগেটিভ ক্যারেক্টারটা দেখি, এখানে হচ্ছে মামি ক্যারেক্টারটা খুবই পজিটিভ, একটা মার মতো। এটা খুব রেয়ার পাওয়া যায়। এই নাটকের এই ফ্লেভারটা আমাকে বেশি টাচ। আমার যে চরিত্রটা আছে এখানে, আমার চরিত্রের নাম হচ্ছে তিথি, যেটা কিনা নাবিলা আপুর বোনের ক্যারেক্টার, এবং চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। লাইক আমি খুব চঞ্চল চটপট একটা মেয়ে থাকি, আর নাবিলা আপু থাকে খুবই রিজার্ভ এবং শান্ত প্রকৃতির মেয়ে। অনিকের সাথে আমার অনেক বছর আগে কাজ করা হয়েছে, যেহেতু আমি মিডিয়াতে অলমোস্ট 7-8 বছর একটা গ্যাপ দিয়ে তারপর এসেছি। সো এখন আবার নতুন করে আর কি কাজ করা হচ্ছে। কালার স্টুডিওর ব্যানারে রশিদুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করছেন রহিম সুমন। পরিবার ভিত্তিক ও আবেগঘন গল্পে কাজ করা প্রসঙ্গে এ নির্মাতা জানান, এই নাটকটা হচ্ছে একটি ফ্যামিলি জনরার হচ্ছে গল্প। এই নাটকটার হচ্ছে গল্পের শেষ পোর্শনে যে বিষয়টা হচ্ছে, এটা একটা গিমিক থাকবে 90 ডেজ। এই গল্পের যে প্রধান চরিত্র আরফান অনিক, সে আসলে বেসিক্যালি হচ্ছে বিদেশে থাকে। তা সে একটা পর্যায়ে হচ্ছে জানতে পারে যে সে একটা ডিজিজ দ্বারা আক্রান্ত, সে একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে সে ক্যান্সার আক্রান্ত। সে চায় হচ্ছে তার মৃত্যু যদি হয় সেটা এই দেশেই হোক, এবং এই যে ডিজিজটা সে ক্যারি করছে, এইটা আসলে হচ্ছে মানুষ যদি জানে তার প্রতি যে বিরূপ কি ধারণা হতে পারে, সেই টেস্টটা নেওয়ার জন্য হচ্ছে সে আসলে বাংলাদেশে আসে এবং একটা ফ্যামিলিতে একটা বিয়ের অফার দেয়, এবং সেই ফ্যামিলিটা হচ্ছে তার অফারটা গ্রহণ করে তাদের ভাগ্নির জন্য। এবং হচ্ছে একটা পর্যায়ে যে হচ্ছে সে দেখে যে আসলে সে তো মারা যাবেই, কিন্তু তার সাথে সে যাকে জড়িয়েছে তাকে তো সেই জায়গাটায় সে আসলে নিতে পারে না। এর জন্যই হচ্ছে সে একটা সময় হচ্ছে নিজেকে সেখান থেকে গুটিয়ে নেয় এবং হচ্ছে একটা চিঠি দ্বারা হচ্ছে তাকে জানায়। আসলে সামাজিক বার্তা নির্ভর 90 ডেজ নাটকটি সবার ভালো লাগবে বলে প্রত্যাশা নির্মাতার। সম্পাদনা শেষে খুব শীঘ্রই দেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখা যাবে নাটকটি। শাহিন শুভ, নিউজ 24।